গণতান্ত্রিক প্রক্রিয়ার বিলম্বের কারণে দেশে সংকট প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের লেকেশরে স্কুল অব লিডারশিপ নামক সংগঠনের উদ্যোগে পোস্ট জুলাই পলিটিক্যাল থটস হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়ার্কিং শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি বলেন, যেসব দেশ বিপ্লবোত্তর অথবা এরকম ঘটনা বাংলাদেশে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে, ওই দেশগুলো ভালো করছে। আর যে দেশগুলো এই বিপ্লবোত্তর সময়ে আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা বাগিয়েছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নেই, অর্থনীতিও নেই, সমাজও নেই। ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজের বিভক্তি চলছে, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। আমির খুসরু বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে, সংকট প্রকট থেকে প্রকট হচ্ছে। আমির খুসরু আরো বলেন, সরকার এখানে জনগণ, ওখানে মাঝখানে কোনো ব্রিজ নেই। সেই কারণে কি হচ্ছে দেশে? পুলিশ কাজ করছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা নেই, ব্যবসা বাণিজ্য নেই। একজন বলে গেলেন, দেশের কোনো ব্যবসা বাণিজ্য নেই, মিল ফ্যাক্টরিতে নতুন বিনিয়োগ হচ্ছে না। আমার শ্রমের একটা বিনিয়োগ আছে, আমার সময়ের একটা বিনিয়োগ আছে। সে যে কাজটা করবে, করার জন্য তার তো শর্ট টার্ম, মিড টার্ম ও লং টার্ম একটা প্রজেকশন আছে। এখন তো সেটা নেই। ইন্টেরিয়াম মানে তো ইন্টেরিয়াম বুঝতে হবে তো। এই অবস্থায় এখানে সিদ্ধান্ত কেন নেবে? অন্তর্বর্তীকালীন সরকারের বিনিয়োগ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই যে একটা সামিট হলো ওদিন আমি উপস্থিত ওই সামিটে, এবং ওই সামিটে একটা বিনিয়োগও আসেনি, আসবেও না। তো অনেকে যারা উপস্থিত হয়েছে, বেশিরভাগ বর্তমান যারা বিনিয়োগকারী তারাই গেছে ওখানে। আমি তো সবাইকে চিনি, নতুন কোনো বিনিয়োগ হয়নি। কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের ঘোষণা এসেছে, এখন কিন্তু নড়াচড়া আরম্ভ হয়েছে। ওই যে 107 জনের জাপানিজ ডেলিগেশন নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তারা এখন আসছে দেখতে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।